নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি সুরজিৎ মিত্র, আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত 20শে এপ্রিল সিপিআইএমের 4টি গণসংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ হয়ে গেল। এই ব্রিগেড সমাবেশে অন্যান্য বারের মতো প্রচুর জনসমাগম হয়েছিল। এবারের ব্রিগেড সমাবেশের যেটা নতুনত্ব বলতে পারি যে যারা যারা বক্তা ছিলেন, একমাত্র মোহাম্মদ সেলিম ছাড়া বাকি কোনো বক্তাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কোনোদিন বক্তৃতা দেননি, এবারে দিলেন। অনেকে আশা করেছিল যে হয়তো মীনাক্ষী মুখার্জির বক্তৃতা শোনা যাবে, কিন্তু সেটা শোনা যায়নি। শোনা যাওয়ার আশা করাটাও ঠিক নয়। কেউ কেউ এর মধ্যে মিডিয়া তারা সিপিআইএমের গোষ্ঠীদ্বন্দ্ব খুঁজেছে। আসলে যে সংগঠনগুলো এই ব্রিগেড সমাবেশ ডেকেছিল তার কোনো সংগঠনের মধ্যেই মীনাক্ষী মুখার্জি নেই, সুতরাং তার এই মঞ্চে বক্তৃতা দেবার কোনো প্রশ্নই ছিল না। এখন এই সমাবেশে যারা বক্তৃতা দিয়েছেন তার মধ্যে নজর কেড়েছে এক নতুন বক্তা। সে হচ্ছে ক্ষেত মজুর সংগঠনের বন্যা টুডু। একদম মেঠো ভাষায় বক্তৃতা, এবং যেটা সাধারণ লোক খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। এখন এর পরে যে প্রশ্নটা উঠছে, এই যে সফল ব্রিগেড সমাবেশ হলো, এর কোনো প্রতিফলন কি ভোট বাক্সে পড়বে, যা নিয়ে অনেক কাটাছেঁড়া চলছে। আমি মনে করি যে না, এই ব্রিগেড সমাবেশের বড় সমাবেশ হলেই তার প্রতিফলন ভোট বাক্সে আসবে না। কারণ ব্রিগেডে তো ভোট হয় না, ভোট হয় ব্লকে বা ভোট হয় বুথে বুথে। এই ব্রিগেড সমাবেশেই যারা এসছিলেন তাদের একটা বড় অংশই কিন্তু তাদের পাড়ায় ফিরে গিয়ে চুপচাপ হয়ে যায়। ব্লকে ব্লকে সেখানে তৃণমূলেরই দাপট। যতদিন না পর্যন্ত ওই তৃণমূলের বাহিনীর চোখে চোখ রেখে বুথে বুথে সংগঠন করতে না পারবে, ততদিন পর্যন্ত তার প্রতিফলন ভোটে পড়া খুব মুশকিল। কারণ বাংলার গ্রামে গ্রামে যাদের শক্তি বেশি, ভোটটা সেই দিকেই যায়। এটা অতীতেও দেখা গেছে, এখনো দেখা যাচ্ছে। তার উপর এখন যা চলছে সেটা হচ্ছে যে যেভাবে দুটো দল, অর্থাৎ বিজেপি এবং তৃণমূল, তারা একটা ধর্মীয় বিভাজনের রাজনীতির মধ্যে ঢুকে গেছে। বিজেপি তারা তো হিন্দু হিন্দু করছে, তাদের অঙ্কটা খুব সিম্পল। তারা ভাবছে যে যেহেতু হিন্দুরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, ফলে হিন্দু ভোট যদি আমরা পাই, মুসলিম ভোট যদি নাও পাই, তাহলেও আমরা জিতে যেতে পারব। আবার মুসলিমরা, যাদের অনেকেই তারা তৃণমূলের ওপর বিক্ষুব্ধ, কিন্তু তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে তারা কিন্তু আবার তৃণমূলের দিকে ভিড়ছে। আজকে এই যে দুটো দলের যে ধর্মীয় আবেগকে সুড়সুড়ি দেওয়া, যা এই দেখা গেল জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়ও, অর্থাৎ জগন্নাথ মন্দির দীঘায় একটা উদ্বোধন হবে, সরকারি টাকায়
সেটা তৈরি হলো। এ পর্যন্ত সরকারি টাকায় যে মন্দির একটা তৈরি হতে পারে, প্রায় 300 কোটি টাকা খরচ হলো, একটা মন্দির তৈরি হলো সরকারি টাকায়, এবং তাকে ক্যামোফ্লেজ করার জন্য নাম দেয়া হলো জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র। এবং তার পাল্টা হিসেবে শুভেন্দু আবার সনাতনী ধর্মকে নিয়ে নানা মাতামাতি করলো। এটা আমরা পশ্চিমবাংলায় দেখে কোনোদিনই অভ্যস্ত ছিলাম না, আজকে যা আমরা দেখছি। জ্যোতিবাবু একটা কথা বলতেন যে ধর্মকে কোনোদিন রাজনীতির সঙ্গে মেলাবেন না, তাহলে কিন্তু সর্বনাশ। আজকে এই দুটো দলই এই ধর্মকে সামনে রেখে তারা রাজনীতি করছে। এর মাঝখান দিয়ে যদি বামপন্থীদের সিট পেতে হয়, ভোট পেতে হয়, তাহলে তাদের একমাত্র সংগঠনের জোরেই সেটাকে তাদের অর্জন করতে হবে। কোনো রকম হাওয়ায় তাদের ভোট পাওয়ার জায়গা নেই। কিন্তু এই জায়গায় এখনো পর্যন্ত আমার ধারণা যথেষ্ট দুর্বলতা আছে। বিশেষ করে এখনকার যে সাংগঠনিক স্ট্রাকচার সিপিআইএম এর, অর্থাৎ আগে যেটা লোকাল কমিটি ছিল, জোনাল কমিটি ছিল, এখন এরিয়া কমিটি হয়েছে। ধরুন 4-5টা লোকাল কমিটি যেখানে ছিল তাকে সামনে রেখে একটা এরিয়া কমিটি হয়েছে, এবং এই এরিয়া কমিটির পক্ষে ওই অত বড় জায়গায় সংগঠনকে ধরে রাখা এবং কর্মী সমর্থকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা প্রায় একটা দুঃসাধ্য ব্যাপার। ফলে সাংগঠনিকভাবে যদি শক্তিশালী হতে না পারে, যদি সংগঠনকে একদম গ্রাসরুট লেভেলে নিয়ে যেতে না পারে, তাহলে কিন্তু বামপন্থীদের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল হবে বলে আমার মনে হচ্ছে না। এ বিষয়ে আপনাদের মতামত আমার খুব মূল্যবান। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন এবং লাইক করবেন। আর যারা আমার এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।